সুপ্রিয় স্টুডেন্ট, আজকে আমরা সিলেকশন টুল নিয়ে আলোচনা করব। তো কিছু অবজেক্ট নিয়ে নিয়েছি, এখানে কিছু সলিড নিয়েছি, কিছু সারফেস, কিছু কার্ভ, কিছু ওপেন কার্ভ। তো আমি নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের সিলেকশন টুল। যদি কার্ভ থেকে শুরু করছি, কার্ভ সিলেক্ট করতে হয়। তো এইখানে সিলেক্ট করলে আমার যতগুলো কার্ভ আছে সব সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আবার এর মধ্যে কিছু আছে ক্লোজ কার্ভ, কিছু ওপেন কার্ভ। যেগুলো ওপেন কার্ভ আছে, তো এগুলো যদি আমি একসাথে সিলেক্ট করতে চাই, এই যে কোণে ক্লিক করো, এখানে ক্লিক করলে পরে এখানে আছে ওপেন কার্ভ। এখানে ওপেন কার্ভ, এগুলো চারটে ওপেন কার্ভ আছে, সিলেক্ট হয়ে গেছে। এখানে ওপেন কার্ভ সিলেকশন, ঠিক আছে। এখানে ক্লোজ কার্ভ এ করলে এখানে যতগুলো ক্লোজ কার্ভ আছে সব সিলেক্ট হয়ে গেল। সারফেস, তিনটে সারফেস আছে এখানে, দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে, ঠিক আছে। সারফেস, এটা সারফেস সিলেক্ট হয়ে গেল। পলি সারফেস, এটা হচ্ছে পলি সারফেস। যতগুলো ক্লোজ সারফেস আছে, ক্লোজ আছে, সলিড আছে, যতগুলো পলি সারফেস বলতে সলিড, সব সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। 1 2 3 4 5 5টা আবার করছি, এখানে সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। তো এখানে কালার দিয়েও সিলেক্ট করা যায়। সিলেক্ট করার পর এই কালারটা আমি সিলেক্ট করতে চাই, যতগুলো এই কালারের অবজেক্ট আছে সব সিলেক্ট হয়ে গেল। এই গেল সিলেকশন। এখানে আরো ইউজ আছে, সব একসাথে সিলেক্ট করতে চাইলে এখানে ক্লিক করলে সিলেক্ট অল, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে এখানে আমি এটাকে কন্ট্রোল সি করে এখানে কপি করে এখানে পেস্ট করে দিই, এর উপরে পেস্ট করে দিই। এখানে আমার এখানে দুটো আছে, ঠিক আছে। তো এরকম কাজ করতে করতে কোনো সময় দেখা যায় যে এরকম একটার উপর একটা চেপে গেছে, কপি পেস্ট হয়ে গেছে, কিংবা অন্য কোনো কারণে ডুপ্লিকেট হয়ে গেছে, সেখানে সমস্যার সৃষ্টি হয়। সেই ডুপ্লিকেটটা ধরার জন্য এই যে আছে এখানে ডুপ্লিকেট অবজেক্ট, এখানে ক্লিক করলে পরে যেখানে ডুপ্লিকেট আছে, যে একটা ডুপ্লিকেট আছে এখানে সমস্ত সিলেকশন করে দিয়েছে। তো এটাকে আমি ডিলিট করে দিলাম, তো যেটা অরিজিনাল সেটা রয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে ডুপ্লিকেট এইভাবে আমরা চেক করতে পারবো। কিংবা কোনো জায়গায় পয়েন্ট থাকলে পরে এই কিছু পয়েন্ট আমি নিয়ে নিচ্ছি, এখানে পয়েন্ট সিলেকশনের জন্য এই পয়েন্টগুলো সিলেক্ট হয়ে গেল, এইভাবে। তো এইটা গেল আমাদের রাইনো টুল সিলেকশনের। এবার আমরা আসছি ম্যাট্রিক্সে, এখানে অপশনটা কোথায় আছে। তো ম্যাট্রিক্সে এই অপশনটা হচ্ছে এই যে স্মার্ট সিলেকশন, অপশনটা সুপার সিলেক্ট, অপশনটার নাম হচ্ছে সুপার সিলেক্ট, ঠিক আছে। তো এখানে যখন আমি ক্লিক করব, তো এখানে আমাকে দেখাচ্ছে পুরো অপশন দেখিয়ে দিচ্ছে। সিলেক্ট পয়েন্ট, যে পয়েন্ট আমার এখানে আছে, কার্ভ, যদি অল কার্ভ সিলেক্ট করতে চাই অল কার্ভ, শুধু ওপেন কার্ভ তো ওপেন কার্ভটা সিলেক্ট করছি, তো ওপেন কার্ভ সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আমার যেখানে যেগুলো আছে সেগুলো আমার এখানে দেখাচ্ছে, সিলেক্ট অল অবজেক্ট। কিংবা এখানে একটা জিনিস, এটা খুব ভালো জিনিস একটা, এটাও এখানেও আছে, সেটা হচ্ছে সিলেক্ট লাস্ট অবজেক্ট। তো লাস্ট যে অবজেক্টটা তৈরি করে যে পয়েন্টটা নিয়েছি, তো পয়েন্টটা আমার সিলেক্ট হয়ে গেছে। তো এটা অনেক সময় কাজে লাগে আমাদের। সিলেক্ট প্রিভিয়াস অবজেক্ট, ওপেন সারফেস, এটা কোনো সারফেস আছে সিলেক্ট হয়ে গেল। এখানে আবার ক্লিক করছি,
লেফট ক্লিক রাইট ক্লিক দুটো করলেই হবে, সঙ্গে সঙ্গে এই বক্সটা অ্যাপিয়ার হয়ে যাবে। তার উপর লেফট ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে সিলেক্ট অল পলিশ সারফেস, এই দেখুন পলিশ সারফেস সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। ক্লোজ কার্ভ, দুটো ক্লোজ কার্ভ সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে আমরা স্মার্টলি সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। একটা একটা করে সিলেক্ট না করে, তো আমাদের কাজের সুবিধার জন্য আমরা খুব তাড়াতাড়ি এই সুপার সিলেক্ট দিয়ে সিলেক্ট করতে পারবো, কিংবা এই টুলটাও ইউজ করতে পারবো, যেটা যখন সুবিধা হবে। তো এটা খুব ইউজফুল টুল আছে, এখানে ক্লিক করার সাথে সাথে দেখিয়ে দিচ্ছে যে কী কী এখানে আছে আমার। তো সেইগুলোর উপর ভিত্তি করে এখন যদি পয়েন্টটা আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এবার যদি এখানে আমি সুপার সিলেক্টে ক্লিক করি, তো আমার এখানে আর পয়েন্ট দেখাচ্ছে না, যেহেতু পয়েন্ট আমার এখানে নেই। তো এখানে যতগুলো কার্ভ আছে সেই কার্ভগুলি আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। তো যে যে বস্তু এখানে আমার আছে সেই বস্তুগুলোর উপর ভিত্তি করে এখানে আমার এখানে লিস্ট চলে আসছে, যেটা যেটা আমি সিলেক্ট করতে চাই। কার্ভ আছে, ঠিক আছে, অল কার্ভ, ওপেন কার্ভ, ক্লোজ কার্ভ, প্লানার কার্ভ, ঠিক আছে। প্লানার কার্ভ সব যতগুলো লাইন আছে, ঠিক আছে। তো এইভাবে আমরা সিলেকশন করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।